পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল রাজস্ব ফাঁকি দিয়ে সে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, আর সেক্ষেত্রে তার হাতিয়ার ছিল ডুপ্লিকেট ডিসিআর। টুলু মণ্ডলের ডিসিআর গেটে থাকতো স্পেশাল টিম, ডিসিআর গেটে মাঝে মাঝে পুলিশও থাকতো। আসল না নকল ডিসিআর তখন বোঝা যায়নি, এমনই দাবি করেছেন টুলু মণ্ডলের ডিসিআর গেটের প্রাক্তন একজন কর্মী। ডিসিআর যেটা, সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানা কি হতো? এই ছাপাখানে এইগুলা ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে। তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। হুমকি ছিল, ভয় দেখানো ছিল, বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু এই টুলুর বিরুদ্ধে রয়েছে। নকল ডিসিআর সে বানিয়েছিল এবং সেই নকল ডিসিআর দিয়েই কিন্তু কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছিল এবং তাতেই কিন্তু এভাবে নিজের সাম্রাজ্য বানিয়েছিল টুলু মণ্ডল। কিন্তু শুধুই কি নকল ডিসিআর বানানো, সেই ডিসিআর মাঝে মধ্যেই পরীক্ষা করত পুলিশ অফিসাররা। ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কোথাও সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে নেই তো?